আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দশম শ্রেণীর অনুশীলনী 3.1 এর 8 নং প্রশ্নটা আমরা আজকে সমাধান করব। এখানে বলা হয়েছে যে a + b = √7 এবং a - b = √5 হলে 8ab a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 24। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখানে মানটা দেখতে পাচ্ছি a প্লাস b এবং a মাইনাস b, কিন্তু এখানে আমরা কিভাবে এখন করব সেটা একটু ভাবতে হবে। যদি আমরা এই 8ab কে আমরা দুইটা আনতে পারি, যেমন ধরে 8ab, এটার আমরা কি করতে পারি 4ab এবং ইনটু 2, তাহলে আমাদের কি হলো 4 × 2 = 8ab। তাহলে 8ab কে আমরা 4ab × 2 দিয়ে ভাঙাইতে পারি, কারণ এখানে 4ab এর একটা সূত্র আসলে প্লাস এবং মাইনাস হবে এবং এই 2টা এর সাথে গুণ করলে 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা হলো a প্লাস b এবং a মাইনাস b আসবে। তাহলে আমরা এই ফর্মুলা পাবো কিভাবে, তাহলে আমরা এটা দেখি। দেওয়া আছে a প্লাস b সমান √7 এবং a মাইনাস b সমান √5। তাহলে আমাদের এখানে দুইটা পক্ষ আছে, একটা হচ্ছে বাম পক্ষ, একটা ডান পক্ষ। তাহলে আমরা বাম পক্ষকে প্রমাণ করলে 24 হবে। তাহলে আমরা বাম পক্ষকে এখানে লিখি left hand side equal to 8ab into a square plus b square। তাহলে আমরা এই 8ab কে আমরা এখন ভাঙাবো, যাতে আমার ওরকম দুইটা অনুসিদ্ধান্ত পড়ে যে 4ab, তাহলে 4 কে 2 দিয়ে গুণ করলে into 2a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে অনুসিদ্ধান্ত আমরা দুইটা পাইছি, একটা 4ab আর একটা হচ্ছে 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এইটার আমরা যদি ভাঙাই তাহলে কি হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার এবং 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে a প্লাস b a মাইনাস b এরকম আছে। তাহলে আমরা এই মানটা বসাইতে পারি, a প্লাস b যেহেতু দেওয়া আছে এবং a মাইনাস b দেওয়া আছে, তাহলে আমরা এইটার দিকে এরকম ভাঙায়া দুইটা অনুসিদ্ধান্ত আনছি। এখন আমাদের যে মানটা দেওয়া আছে এই মানটা আমরা বসাইতে পারি। তাহলে এটার মান দেওয়া আছে √7 স্কয়ার মাইনাস √5 স্কয়ার। এখানে a প্লাস b ইকুয়াল টু √7
স্কয়ার মাইনাস প্লাস √5 স্কয়ার। তাহলে আমরা এই মানটা বসাই দিয়েছি। এখন এখানে আমরা কি করতে পারি, রুট এবং স্কয়ার একই জিনিস, সেম, এজন্য আমরা রুট এবং স্কয়ারকে কেটে দিতে পারি, বাদ দিতে পারি। তাহলে আমাদের এখানে রুট এবং স্কয়ার কাটলে 7 থাকে, মাইনাস রুট এবং স্কয়ার কাটলে 5 থাকে। এখানে সেম, রুট এবং স্কয়ার কাটলে 7 থাকে, প্লাস রুট স্কয়ার কাটলে 5 থাকে। 7 থেকে আমরা 5 বিয়োগ করলে 2 থাকে, ইন্টু 7 প্লাস 5 ইকুয়াল টু 12। 12 এবং 2 গুণ করলে 24 হয়। তাহলে সমান সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড করেছি ইকুয়াল টু 24। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের প্রমাণটা শুদ্ধ হয়েছে, সঠিক হয়েছে, যে এইটা যদি আমরা প্রমাণ করি বাম পাশ, তাহলে আমাদের ডান পক্ষ হবে। তাহলে আমরা বাম পক্ষ প্রমাণ করে দেখলাম যে আমরা ডান পক্ষই পেয়েছি। সুতরাং আমাদের যে সমাধানটা এটা শুদ্ধ হয়েছে। আজকের মতো এ পর্যন্ত। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।